আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ বা জিকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। তোমরা প্রত্যেকেই জানো যে জিকে বা সাধারণ জ্ঞান থেকে তোমাদের 20 নম্বর থাকবে এবং এই যে 20 নম্বর রয়েছে সেই 20 নম্বরের জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, কোন কোন প্রশ্নগুলি তোমরা পরীক্ষার আগে দেখে যাবে, সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ বাছাই করা 20টি প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব এবং প্রত্যেকটি ক্লাস তোমরা নিয়মিত ফলো করবে, তাহলেই কমপ্লিট সিলেবাস কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। যে বাকি সাবজেক্টগুলি রয়েছে যেমন গণিত আছে, রচনা আছে, ইংরেজি আছে, প্রত্যেকটি আমি তোমাদের করিয়ে দেব, কোনো সমস্যা নেই। তো তোমরা নিয়মিত ক্লাসগুলি দেখবে, খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলেই যথেষ্ট। 70+ নম্বর তোমরা প্রত্যেকেই তুলতে পারবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমরা যদি করো এবং প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা সঠিকভাবে মনে রাখতে পারো। তাহলে প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে আর বন্ধুদের শেয়ার করে দেবে। দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? এই চারটির মধ্যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? তো দেখো, দীর্ঘতম নদী হচ্ছে ভাগীরথী হুগলি। ভাগীরথী হুগলি হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী এবং তোমরা মনে রাখবে এই নদীটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 500 কিমি। নদীটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 500 কিমি পশ্চিমবঙ্গে। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে একসময় বাংলার দুঃখ বলা হতো? এই প্রশ্নটি আইসিডিএস পরীক্ষায় বহুবার এসেছে এবং আশা করছি যে ভবিষ্যতেও আসবে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দামোদর। দামোদর দামোদর যে নদ, সেটাকে বলা হয় বাংলার দুঃখ। পরবর্তী প্রশ্ন, ত্রাসের নদী নামে পশ্চিমবঙ্গের কোন নদীটি পরিচিত? তো দেখো, এই নদীটি হচ্ছে উত্তরবঙ্গের নদী এবং এই নদীটির নাম হচ্ছে তিস্তা। তিস্তা, ত্রাসের নদী নামে পরিচিত তিস্তা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, পরের প্রশ্নে বলা হচ্ছে তিস্তা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? তিস্তা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? তো দেখো, এখানে একটি তথ্য তোমরা মনে রাখবে, এই প্রশ্নটির উত্তর কিন্তু দুটি আছে। একটা হচ্ছে জেমু হিমবাহ, যদি পরীক্ষা অপশান থাকে জেমু হিমবাহ তাহলেও সঠিক উত্তর হবে, অথবা যদি তোমাদের পরীক্ষায় থাকে চোলামু হ্রদ সিকিম তাহলেই কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো এই যে জেমু হিমবাহ বা চোলামু হ্রদ, এই দুটিই হবে এখানে কারেক্ট আনসার। এরকম অপশানগুলো আমি তোমাদের দিয়েছি, তার কারণ হচ্ছে যেরকমই উত্তর প্রশ্নে থাকুক না কেন, যাতে তোমরা সঠিক উত্তর করে আসো তার জন্য এরকম দিয়েছি। ঠিক আছে, তিস্তা নদীর উৎপত্তি কোথায়? জেমু হিমবাহ বা জেমু গ্লাসিয়ার অথবা চোলামু হ্রদ সিকিম। ঠিক আছে, এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। পরের প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদীটি সিকিম ও পশ্চিমবঙ্গের সীমানা নির্ধারণ করেছে? এটাও আরও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার সঠিক উত্তর কি হবে? তো দেখো, তোমরা মনে রাখবে রঞ্জিত। রঞ্জিত যে নদীটি, সেটা সিকিম এবং পশ্চিমবঙ্গের সীমানা নির্ধারণ করেছে। রঞ্জিত রঞ্জিত ও তিস্তা নদীর কিছু অংশ সীমানা তৈরি করেছে। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? এটা কে কে পারবে? তো দেখো, উত্তরবঙ্গের যে দীর্ঘতম নদী হচ্ছে সেটা হলো মহানন্দা।
উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে মহানন্দা। উত্তরবঙ্গের নদীগুলির মধ্যে মহানন্দার যে দৈর্ঘ্য সেটা সবচেয়ে বেশি, তবে তিস্তা সবচেয়ে প্রধান নদী। যদি প্রধান নদী বলা হয় তাহলে তিস্তা, আর সবচেয়ে দৈর্ঘ্যের ক্ষেত্রে বড় তাহলে মহানন্দা। পরের প্রশ্নে বলা হচ্ছে দামোদর নদ কোথায় গিয়ে ভাগীরথী হুগলি নদীতে পতিত হয়েছে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে উলুবেড়িয়া। উলুবেড়িয়া, দামোদর নদ উলুবেড়িয়াতে ভাগীরথী হুগলি নদীতে পতিত হয়েছে। পরের প্রশ্ন, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়েছে। এর মধ্যে প্রধান শাখাটি বাংলাদেশে কী নামে প্রবেশ করেছে? তো বাংলাদেশে যে শাখাটি গেছে সেটার নাম হচ্ছে পদ্মা। পদ্মা। পরের প্রশ্ন, শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি? শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে রূপনারায়ণ। ঠিক আছে। পরের প্রশ্ন, কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? এটা সঠিক উত্তর হয়ে যাবে হলদি নদী। হলদি নদী। পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নদীগুলি প্রধানত কোন জলের দ্বারা পুষ্ট? কোন জলের দ্বারা পুষ্ট সুন্দরবনের নদীগুলি? তো তোমরা এখানে মনে রাখবে এটার সঠিক উত্তর হয়ে যাবে জোয়ারের লবণাক্ত জল। ঠিক আছে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং অনেকের ভুল হতে পারে যে বরফ গলা জলে পুষ্ট হবে, সেটা নয়। সুন্দরবন অঞ্চলের নদীগুলি হচ্ছে জোয়ারের লবণাক্ত জলে পুষ্ট। পরের প্রশ্ন, তিলপাড়া ব্যারেজ। তিলপাড়া ব্যারেজ পশ্চিমবঙ্গের কোন নদীর উপর অবস্থিত? তিলপাড়া ব্যারেজ। এটা সঠিক উত্তর হয়ে যাবে ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো কোন শহরকে তিস্তা নদীর প্রবেশদ্বার বা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শিলিগুড়ি। শিলিগুড়িকে বলা হয়, এবং শিলিগুড়িকে আরও একটি নামে বলা হয়, সেটা হচ্ছে চিকেন্স নেক। চিকেন্স নেক অর্থাৎ মুরগির গলার মতো মানে দেখতে। পরবর্তী প্রশ্ন, কোন নদীটি পশ্চিমবঙ্গ এবং অসম রাজ্যের সীমানা নির্দেশ করেছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে সংকোষ। সংকোষ, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন নদীর তীরে আলিপুরদুয়ার শহরটি অবস্থিত? কোন নদীর তীরে আলিপুরদুয়ার শহরটি অবস্থিত? এটা সঠিক উত্তর হয়ে যাবে কালজানি। অপশন বি, কালজানি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে সুবর্ণরেখা নদীটি পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? সুবর্ণরেখা নদী। এটা কারেক্ট আনসার কি হবে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর। পরের প্রশ্ন, কোলাঘাট শহরটি যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কোন নদীর তীরে অবস্থিত? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হয়ে যাবে রূপনারায়ণ।
অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, মহানন্দা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? মহানন্দা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? এটা তোমরা মনে রাখবে, মহালধিরাম পর্বতের পাগলাঝোড়া জলপ্রপাত থেকে। মহালধিরাম পর্বতের পাগলাঝোড়া জলপ্রপাত থেকে উৎপত্তি লাভ করেছে মহানন্দা নদী। পরের প্রশ্ন, নিচের কোনটি সুন্দরবন অঞ্চলের একটি নদী নয়? সুন্দরবন অঞ্চলের যে নদ নদীগুলি সেগুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সুন্দরবন অঞ্চলের যে নদীটি নয় সেটা হচ্ছে অজয়। অজয়। এই যে বাকি নদীগুলি মাতলা, বিদ্যাধরী, ইছামতি, এগুলো কিন্তু সুন্দরবন অঞ্চলের এক একটি গুরুত্বপূর্ণ নদী, কিন্তু অজয় সুন্দরবন অঞ্চলের নদী নয়। এটা হচ্ছে, অজয় হচ্ছে রাঢ় অঞ্চলের একটি নদী, রাঢ় অঞ্চলের। পরের প্রশ্ন, ফারাক্কা ব্যারেজ বা বাঁধটি তৈরি করার মূল উদ্দেশ্য কী ছিল? অর্থাৎ কী কারণে ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধি করে কলকাতা বন্দরকে সচল রাখা। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই হচ্ছে আজকের 20টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর, অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে এগুলো হচ্ছে নদ নদী সম্পর্কিত বাছাই করা 20টি প্রশ্ন উত্তর। প্রত্যেকটি টপিক অর্থাৎ প্রত্যেকটি অধ্যায় যেগুলি রয়েছে তোমাদের জিকে থেকে, আইসিডিএস কর্মী এবং সহায়িকার প্রত্যেকটি আমি তোমাদের করিয়ে দেব। সেই প্রশ্নগুলি বারবার তোমরা প্র্যাকটিস করবে, তোমরা পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে, তাহলেই যথেষ্ট। 70+ নম্বর তোমরা প্রত্যেকেই পাবে যদি প্রত্যেকটি ক্লাস তোমরা করো, খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলেই যথেষ্ট। তোমরা যারা ভিডিওটি দেখলে প্রত্যেকে লাইক করে দেবে, আর অবশ্যই প্রত্যেকে কিন্তু লাইক করে দেবে, লাইক করতে ভুলো না। তার পাশাপাশি ভিডিওগুলো শেয়ার করবে তোমাদের বন্ধুদের, যাতে তোমার বন্ধুরাও ক্লাসগুলো করতে পারে। আর চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটি ক্লাস সময় মতো পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে নোটিফিকেশান যে বেল আইকন রয়েছে সেটা তোমরা অল করে রাখবে, তাহলেই ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ।